নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি এই ডাঙ্কি ইয়ার প্ল্যান্টের গল্প নিয়ে। ডাঙ্কি ইয়ার প্ল্যান্ট এই গাছটার নাম কারণ হলো এর পাতাগুলোর আকারের জন্য। এর পাতাগুলো দেখুন কত বড় বড়, ঠিক যেন গাধার যেমন কান হয় সেই রকম দেখতে। সেই জন্যই বোধহয় এর নাম এরকম রাখা হয়েছে। এই গাছটি স্যাকুলেন্ট প্রকৃতির এবং এই গাছটি টবে বা মাটিতে দুই জায়গাতেই খুব ভালো হয়। একবার যদি এই গাছ লাগানো যায় তাহলে তা থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে গাছ। এই দেখুন না, এর প্রোপাগেশন প্রসেসটা কিন্তু অত্যন্ত সহজ। এর জন্য কোনো কাটিং বা বীজের প্রয়োজন হয় না। ম্যাচিওর গাছের পাতার সাইড থেকেই দেখুন কি সুন্দর অসংখ্য পরিমাণে নিজে নিজেই চারা গাছ তৈরি হয়ে যায় এবং তার যে রুটগুলো তৈরি হয়েছে সেগুলো সহ যদি মাটিতে লাগিয়ে ফেলা যায় তাহলে অনায়াসেই সুন্দর আরেকটা ডাঙ্কি ইয়ার প্ল্যান্ট গাছ পাওয়া যাবে। বন্ধুরা, এই দেখুন মাটিতে একটা গাছ লাগিয়েছিলাম। এই গাছটা কিন্তু বেশ পুরনো এবং এই ডাঙ্কি ইয়ার প্ল্যান্ট গাছের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এই গাছের ফুল। এই গাছের ফুল কিন্তু গাছ ম্যাচিওর হলেই আসে। গাছটা বেশ কয়েক বছর এভাবেই মাটিতে থাকার পর হঠাৎ একদিন দেখি কি সুন্দর একটা লম্বা স্টিক তৈরি হয়েছে, যেটা আর কিছুই না, এই গাছেরই ফুল। এবং বন্ধুরা, এই গাছটার ফুল কিন্তু এক দুদিনের মধ্যে ফোটে না, বেশ কয়েক মাস সময় নেওয়ার পর ধীরে ধীরে এই ফুলের ম্যাচিউরিটি আসে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশ কয়েকদিন পর পরই এই গাছের ফুলের ভিডিও করে রেখেছি। প্রথমে যখন সবুজ রঙের ছিল সেটা ছিল একেবারেই কুড়ি অবস্থা। তারপর ধীরে ধীরে দেখুন এই গাছের ফুলগুলো লালচে হয়ে উঠছে এবং অপর দিকে এই গাছের পাতাগুলো কত ম্যাচিওর হয়ে যাচ্ছে এবং সেই পাতারই আগার দিকটা দেখুন কত বড় বড় চারা গাছেরও সৃষ্টি হয়েছে, যেগুলো অটোমেটিক্যালি মাটির মধ্যে গাছ তৈরি করে ফেলছে। এর কারণ হলো এই গাছে যদি একবার ফুল আসে বুঝে যেতে হবে যে এই গাছটি কিন্তু আর বাঁচবে না। অর্থাৎ এরা ফুল দেওয়ার পর যে গাছে ফুল হয় সে গাছটি কিন্তু মারা যায়, সেটি আর বেঁচে থাকে না এবং তার আগেই এরা তার পাতার আগায় যে সমস্ত চারা গাছ তৈরি করে সেগুলোই মাটিতে প্রতিস্থাপিত নিজে নিজেই করে ফেলে এবং তার থেকেই তৈরি হয় নতুন গাছ, যেগুলো পরবর্তীকালে আবার বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং সেখান থেকেই ধীরে ধীরে আবার ম্যাচুরিটি আসার পর এরকমই ফুল দেয়। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ফুলের কুড়ি আসার বেশ কয়েক মাস পরের একটা ভিডিও দেখাচ্ছি। এখানে ফুলগুলো কিন্তু বেশ ম্যাচিওর হয়ে গেছে, কিন্তু এখনও পুরোপুরিভাবে ফুটে ওঠেনি। ফুলটা পুরোপুরি ফুটে না উঠলেও দেখুন বন্ধুরা কি অসম্ভব সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। একেবারে টকটকে লাল বা মেরুনের দিকে একটা রং বলা যেতে পারে এবং দেখুন এক দুটো ফুল কিন্তু ফুটতেও শুরু করেছে পুরোপুরিভাবে। কি অসম্ভব সুন্দর সৃষ্টি প্রকৃতির, এটাই আমি ভাবি যে এত সুন্দর একটা ফুল দেওয়ার পর এই গাছটা কিন্তু মারাও যাবে, এটাও একটা অদ্ভুত ব্যাপার। গাছটা মারা যেতে যেতে কিন্তু একদিকে যেমন ফুল ফোটাচ্ছে অন্যদিকে চারা গাছেরও সৃষ্টি করছে। এই গাছটি দেখতে যেমন সুন্দর, অর্থাৎ এর পাতাগুলো কিন্তু বড় বড় হয় এবং মাঝখানটা একটু ডোরা কাটা কাটা দাগ থাকে, সেরকমই এর ফুলগুলোও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। অর্থাৎ পুরো গাছটাই কিন্তু খুবই সুন্দর এবং এর যত্ন বলতে সেরকম কিছুই নেই বন্ধুরা। ইচ্ছা করলেই যে কেউ এই গাছটি বাড়িতে লাগাতেই পারেন। বিশেষ করে যাদের একেবারে সময় থাকে না নিত্যদিনের কাজের পর, তারা কিন্তু এই গাছ লাগাতেই পারেন বাড়িতে। কারণ একবার এই গাছ লাগালে শুধুমাত্র সামান্য পরিমাণ জল দিলেই চলে, খুব একটা ফার্টিলাইজারের প্রয়োজন হয় না বললেই চলে। তবুও যদি খুব ইচ্ছা হয় সামান্য পরিমাণে বছরে একবার বা দুবার গোবর সার প্রয়োগ করলেই হয়। কিন্তু যদি নাও দেওয়া যায় তাও কোনো অসুবিধা হয় না, তাতেও কিন্তু এই গাছ অসম্ভব সুন্দরভাবেই তৈরি হয়ে যায়।
এবং সময় এলেই ফুলও দিতে থাকে, যেটা কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। এবং বন্ধুরা, এই গাছটা স্যাকুলেন্ট প্রকৃতির, তাই জল যদি নিয়মিত নাও দেওয়া হয়, 2-3 দিন পরেও যদি দেওয়া হয়, তাহলেও কিন্তু এই গাছ সহজে মরে যায় না, বেঁচে থাকে। তাই যারা যারা একেবারেই নতুন বাগানপ্রেমী হয়ে উঠেছেন এবং বাগান করতে চাইছেন বাড়িতে, বা ছাদ বাগান রয়েছে বা ব্যালকনি রয়েছে, তারা কিন্তু এই গাছটি নিজেদের বাগানে অ্যাড করতে পারেন। এবং বন্ধুরা, আরেকটা কথা বলে দিই, এই গাছটা কিন্তু রোদে কতটা থাকবে তার উপরে কিন্তু এই গাছের পাতার রং নির্ভর করে। যদি গাছটির পাতা একেবারে সূর্যালোকে এক্সপোজড থাকে, মানে সরাসরি সূর্যালোক পায়, তাহলে পাতাগুলো একটু লালচে প্রকৃতির হয়ে যায়। এবং এটা যদি একটু শেড এরিয়ায় রাখা যায়, তাহলে পাতাগুলো বেশ সবুজ রঙের থাকে। এটা কিন্তু আপনাদের ইচ্ছার উপর নির্ভর করছে, আপনারা ঠিক কী রকম এই গাছের পাতা চাইছেন। এবং বন্ধুরা, আরও একটা কথা বলে রাখি, এই গাছটা কিন্তু অবশ্যই মাটিতে বেশি ভালো পরিমাণে বৃদ্ধি পায় টবের থেকে, কারণ এই জায়গাটা বা এরিয়াটা অনেকটা বেশি পায় এবং এর ফলে মাটির থেকে অনেক বেশি পুষ্টি নিয়ে এটা অনেক বেশি বেড়ে উঠতে পারে। তবে টবে যে ভালো হয় না সেটা কিন্তু আমি বলতে চাইছি না, তবে এই যে ফুলের স্টিকটা রয়েছে, এটা অনেক বেশি ভালোভাবে বেড়ে উঠতে পারে মাটিতে, এবং রঙটাও একটু ডার্ক হয়, কারণ এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এই দেখুন বন্ধুরা, বেশ কয়েক মাস পর ফুলগুলো প্রায় পুরোপুরি ফুটেই গেছে বলা যেতে পারে। কয়েকটা বাকি আছে, কিন্তু বাকিগুলো দেখুন কি সুন্দর ফুটেছে, এবং সবগুলো একসাথে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই একটা স্টিকে এতগুলো ফুল একসাথে, কি সুন্দরই না দেখতে। বন্ধুরা, এই গাছ বাড়িতে একবার লাগালে আপনারা দেখতেই পেলেন যে এই গাছ কীভাবে বংশবিস্তার নিজে নিজেই করতে পারে, অর্থাৎ গাছের পাতার কিনারা থেকে কি সুন্দর চারা গাছ তৈরি হয়ে যায় নিজে নিজেই। তাই এই গাছ একবার লাগালে হাজার হাজার গাছ নিজে নিজেই তৈরি হয়ে যাবে। তার জন্য নিজেকে কোনো কেয়ার বা যত্ন নেওয়ার দরকার পড়বে না, এবং এই গাছ নিজেও লাগিয়ে আপনার ভালো লাগবে, এবং এখান থেকে যে প্রচুর পরিমাণে চারা তৈরি হবে, সেখান থেকে কিছু চারা নিজের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে যদি আপনি গিফট হিসেবে দেন, তাহলে তারাও অত্যন্ত খুশি হবে এবং আপনারও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই ডাঙ্কি ইয়ার প্ল্যান্টের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।